আন্দোলনের শুরুর দিকে আমি কি সত্যি অসুস্থ ছিলাম নাকি ভান ধরেছিলাম? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ঢাকাইয়াস হোমমেড ফুড থেকে ঠিক আন্দোলনের শুরুর দিকে আমাদের জন্য খাবার পাঠানো হয় এন্ড খুবই স্যাডলি এই খাবার আমি একদিন পরে টেস্ট করতে পারি। সো সেখান থেকে কি কি পাঠানো হয়েছে এই সবকিছু আপনাদেরকে দেখাবো। আন্দোলনের একদম প্রথম দিকে আমার ভীষণ জ্বর ছিল। জ্বরের মুখে আমি যখন কিছুই খেতে পারছিলাম না, তখনই ঢাকাইয়াস হোমমেড ফুড থেকে আমার জন্য ভর্তা ভাত পাঠানো হয়। এর সাথে ওদের আরো নতুন যে আইটেমগুলো এসেছে সেগুলো পাঠিয়েছে। আমার জ্বরের ব্যাপারটা আকিব আপনাদেরকে অবগত করে এবং এতই জ্বর ছিল 3 দিন কাইন্ড অফ আমার কোনো প্রকারের জ্ঞান ছিল না যে পৃথিবীতে কি হচ্ছে। বাট আমি যতই অসুস্থ হই আর যাই হোক না কেন, আমার কাজের প্রতি একটা কনসার্ননেস থাকে। আর এটাও জানি যে যদি রেগুলার কাজ না করি তাহলে আসলে পেজটা ডাউন হয়ে যায়। সেই কারণে একদিন যখন আমার একটু ভালো ফিল হচ্ছিল, জাস্ট একটা ছবি আপলোড করে আমি আবার ঘুমিয়ে পড়ি। ঢাকাইয়াস হোমমেড ফুড অলওয়েজই ভর্তা ভাতের জন্য আমার ফেভারিট। এই ভর্তার প্ল্যাটারটার মধ্যে প্রায় 7 রকমের ভর্তা থাকে। প্রত্যেকটা ভর্তার টেস্ট থেকে শুরু করে স্মেল এত বেশি সুন্দর। আমার লেজিট এমন হয় সকালের নাস্তাও আমি ভর্তা দিয়ে করছি। আই মিন পরোটার সাথে ভাজি থাকে, সাথে একটু ভর্তা থাকে। এন্ড ওদের নতুন লঞ্চ হওয়া আরেকটা প্ল্যাটার পাঠিয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা ফুড ডালা, যেটার ভিতরে 3 রকমের চাইনিজ আইটেম থাকবে এন্ড ফ্রাইড রাইস থাকবে। চলেন সেটা আমরা আনবক্স করি। এবং সেই পুরান ঢাকা থেকে আসা এই ডালাটা এত সুন্দরভাবে আমার কাছে পৌঁছেছে। সো 3 রকমের কারির মধ্যে থাকবে চিকেন চিলি চিকেন, চিকেন ভেজিটেবল এবং প্রত্যেকটা খাবারের কোয়ালিটি খুবই রিচ। এই প্ল্যাটারে আপনারা আরো পেয়ে যাবেন মাঞ্চুরিয়ান চিকেন। ডেজার্টে পাঠানো হয়েছিল শাহি জর্দা। এই হচ্ছে ঢাকাইয়াস হোমমেড থেকে পাঠানো সব আইটেমগুলো। চলেন এবার আমরা সেগুলো টেস্ট করি। এই তো জ্বরের মুখ থেকে ওঠার পর আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কি পরিমাণে অসুস্থ ছিলাম। তো যখন আমি আসলে আপলোড করি যে আমি খুবই অসুস্থ ছিলাম 3 দিন, আমার কোনো সেন্স ছিল না, তখন সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে ছবি আপলোড দিল কে, এত ঢং করেন না। যাই হোক, চলেন এবার আমরা খুদের ভাতের সাথে ভর্তা ট্রাই করি। প্রথমেই শুটকি ভর্তা, রসুন মরিচের ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা নিয়ে নিলাম। ওদের খুদের ভাতের কোয়ালিটিটা খুবই ভালো, খুবই ঝরঝরা। আর আন্দোলনের কারণে কিন্তু মাঝখানে স্টাকও হয়ে গিয়েছিলেন, যে কারণে খাবারটা একটু লেট করেই পৌঁছায়। তারপরও খুবই ফ্রেশ ছিল। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কি স্ট্রিক্ট ডায়েট করি নাকি, বাট ডেঙ্গু হওয়ার পর আমি এতই ঘন ঘন অসুস্থ হই আর প্রত্যেকবার সিকনেসেই আমার ওজন কমেছে। 4 দিনের জ্বরেই আমি এত শুকিয়ে গেছি। ওদের শুটকি ভর্তা টপ নচ। আপনি একবারে পুরো একটা প্লেট খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা দিয়ে। ধনিয়া পাতার মধ্যে ধনিয়া পাতার স্মেলটা খুবই স্ট্রংলি আসছে। আর এই কয়দিনের জ্বরে আমি একদমই খেতে পারিনি। এই ভর্তা ভাত পাওয়ার পরে আমি তৃপ্তি নিয়ে অনেকটুকু খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। ভর্তা ভাতের জন্য আমার একটা বেস্ট চয়েস হচ্ছে ঢাকাইয়াস হোমমেড ফুড। আর আমরা যারা কুমিল্লার আছি, আমার মনে হয় খুদের ভাতের সাথে ভর্তার কম্বিনেশন তাদের ফেভারিট। এই প্ল্যাটারগুলোর সাথে আপনারা মোজো পেয়ে যাবেন। চলেন এবার আমরা চাইনিজ আইটেমগুলো ট্রাই করি। এটা হচ্ছে তাদের চিকেন চিলি অনিয়ন। এর সাথে আরেকটা বক্সে ছিল চিকেন ভেজিটেবল। সবজিগুলো খুবই ফ্রেশ। এটা একটা 4 জনের ডালা, 4 জন খুব ইজিলি শেয়ার করে খেতে পারবেন, 5 জনও খেতে পারবেন। ফ্রাইড রাইস আমার খুব কমই খাওয়া হয়, একটু কমই পছন্দ। সে কারণে যখনই আমি ফ্রাইড রাইস খাবো একটু ভালো কোয়ালিটির হতে হয়। আর ঢাকাইয়াস হোমমেড ফুডের ভেজিটেবল থেকে শুরু করে ফ্রাইড রাইস, ভর্তা, ভাত প্রত্যেকটা আইটেম আমার রিপিট করা হয়। একটু চিকেন মাঞ্চুরিয়ানও নিয়ে নিলাম, খুবই সুন্দর একটা স্মেল আসছিল। আমি ট্রাস্ট মি এইগুলোর সাথেও ভর্তা খেয়েছি। চিকেন মাঞ্চুরিয়ানটা হালকা সুইট, হালকা সল্টি এন্ড হালকা ঝাল ঝাল হবে। চাইনিজ আইটেম করলে এর মধ্যে যে পেঁয়াজ থাকে হালকা কুকড হওয়া, সেটা আমার পছন্দ। আকিব আবার সেটা পছন্দ করে না। চিকেন মাঞ্চুরিয়ানটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে। আমি আবার যেমন দেশীয় খাবার বেশি পছন্দ করি, আকিব আবার ফ্রাইড রাইস অনেক পছন্দ করে। এন্ড আমার মুখের রুচি এতই বাজে ছিল আমি আসলে ভর্তা দিয়ে মাখিয়ে খেয়েছি। আর এই চাইনিজ আইটেমের সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন মোজো। বেশি করে মাঞ্চুরিয়ানের গ্রেভি নিয়ে 2-3 রকমের ভর্তা ফ্রাইড রাইসের সাথে একসাথে মিক্সড করে দেন খাই। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে ভর্তা, খুবই ভালো লাগে। ভর্তা ভাতের মতো কিন্তু আমার জামাইটাও খুব মজা। চলেন এখন তাদের প্রিমিয়াম শাহি জর্দা ট্রাই করি। শাহি জর্দা আর নবাবী জর্দার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেকগুলো ছোট ছোট মিষ্টি থাকবে, মোরব্বা থাকবে, বাদাম থাকবে। আমি সবসময় জর্দা গরম করে খেতে পছন্দ করি। খুবই লাইট মিষ্টি ছিল, যে কারণে খেতে অনেক বেশি ভালো লাগছিল। থ্যাংক ইউ সো মাচ ঢাকাইয়াস হোমমেড ফুড।